নাম, যশ, অর্থ, সৌভাগ্য, এনার্জি সব দিকটা রক্ষা করবে এমন অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের 5টা বলবো। এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদের হোল লাইফ কাজে লাগবে। বন্ধুরা নমস্কার, সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা আজকে আমি অ্যাঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ডের একটি নতুন টেকনিক আপনাদের বলতে চলেছি। আমরা যে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করি বা সুইচ ওয়ার্ড ব্যবহার করি, যেগুলো আমরা বডির বাদিকে লেখার জন্য সবসময় বলি, বা কাগজে লিখে রেখে দিন বা জলের বোতলের গায়ে লিখে রেখে দিন, এগুলো প্রত্যেক দিন বডির মধ্যে লেখাটা সম্ভব হয় না। কিন্তু আজকে যে টেকনিকটা বলবো সেই টেকনিকটায় আপনারা এই সুইচ ওয়ার্ড আর নাম্বার কাগজে লিখে নিজের কাছে রেখে দেবেন, বা কাগজে লিখে আপনারা ফোনের কভারের মধ্যে রেখে দেবেন। তাহলে একসঙ্গে আপনার অনেক কিছু বুস্ট হয়ে যাচ্ছে। এনার্জি আপনি পাচ্ছেন, সৌভাগ্য পাচ্ছেন, কাজ পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন, সব দিকে গুড লাক আপনার আসছে, গুড লাকও পাচ্ছেন, সেই নাম্বারও আমি আপনাদের দেব। তাহলে সব কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছেন কিভাবে না, শুধু কাগজে লিখে। কাগজে লিখে কাগজটা আপনার সঙ্গে রাখতে হবে। আর ভুলে যাবার তো নয়, যেখানে সেখানে আপনি কাগজটা খুলে দেখছেন কি নাম্বার আছে, কি সুইচ ওয়ার্ড আছে, কি অ্যাঞ্জেল নাম্বার আছে, আর আপনি চ্যান করছেন আপনার যেটা খুশি। 5খানা আমি দেব। লাইফে সাকসেস পাওয়ার জন্য যে 5টা দরকার সেই 5টাই আমি দেব। তাহলে ভিডিওটা বড় না করে আমি এখানে আপনাদের বলে দিই আসল ব্যাপারটা। প্রথমে বলবো এনার্জি বাড়াবার জন্য টেসলা আপ। এই টেসলা আপ সুইচ ওয়ার্ড, এটা যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনাদের এনার্জি বুস্ট করবে এই সুইচ ওয়ার্ড। আর তার সঙ্গে সঙ্গে একটা নাম্বার বলছি, অ্যাঞ্জেল নাম্বার, এটাও আপনারা লিখে নিন। অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 943347 943347 টেসলা আপ। এর সঙ্গেই এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন একসঙ্গে। এটা আপনাকে এনার্জি বুস্ট করাবে। ফার্স্ট তো আমরা কাজে যাওয়ার জন্য আমাদের এনার্জি চাই, বা ভালো কিছু ভাবার জন্যও এনার্জি চাই। যে কোনো কাজের জন্য এনার্জি ছাড়া কোনো কাজ হয় না। সেটা এনার্জি পাওয়ার জন্য আমরা টেসলা আপ এই সুইচ ওয়ার্ডটি ব্যবহার করব এবং অ্যাঞ্জেল নাম্বারটিও ব্যবহার করব। এবার আসছি লোকে যাতে পছন্দ করে। আপনাকে যদি লোক পছন্দ না করে তাহলে তো আপনার কাজকেও পছন্দ করবে না, আপনাকে কাজেও নেবে না। অনেক মানুষ যে লো লো এনার্জির লোক আছে যাদের মানুষ পছন্দ করে না। আগে তো মানুষকে পছন্দ করতে হবে, আমি যে কাজটা করছি আমি এটা জানি বা আমি এটা পারবো, সেই জন্য আমাকে আগে পছন্দ করতে হবে, আমার কাজটাকে পছন্দ করতে হবে। তারপর তো আমাকে তারা কাজে রাখবে, বা তারা ফ্রেন্ডশিপ করতে আসবে। যে কোনো কাজে মানুষকে যদি পছন্দ না হয় তাহলে সেই মানুষকে সবাই এড়িয়ে যায়। তাহলে সেই মানুষকে বা সেই মানুষের কাজকে যাতে পছন্দ হয়, সেই মানুষ যাতে অন্যকে আকর্ষণ করতে পারে, বা তার কাজ যাতে অন্যদের আকর্ষণ করতে পারে, তার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা দিচ্ছি সেটা হচ্ছে 12,000। এই 12,000 এই সংখ্যাটাই, অ্যাঞ্জেল নাম্বারটাই আপনাদের কিন্তু পছন্দ করার জন্য আপনাদের সেই ভাইব্রেশনটাকে বুস্ট করাবে। মানুষ আপনাদের পছন্দ করবে, আপনার কাজ দেখতে চাইবে, আপনার সঙ্গে মিশতে চাইবে, আপনাকে বিভিন্ন জায়গায় নিয়োগ করার জন্য তারা ভাববে। তো সব কিছুর জন্য আগে পছন্দ করার দরকার আছে। পছন্দ মানে কি রূপে পছন্দ নয়, কাজে পছন্দ। তো কাজে পছন্দ, অনেকে তো খুব ভালো ভালো কাজ জানে, অনেক কাজ জানে, অনেক গুণী, কিন্তু সে মানুষের কাছে পৌঁছতেই পারছে না। তাহলে পছন্দটা হবে কোত্থেকে? সেই জন্য এই যে 12,000 এইটা যদি ব্যবহার করা যায় তাহলে তার কাজটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, বা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন এই নাম্বারটা যদি আপনারা ব্যবহার করেন। এবার আসছি জীবনে সবটাই যেন ভালো হয়। সবাই তো আমরা চাই না, আমরা যে কাজেই হাত লাগাই না কেন, যা কিছু করি না কেন, আমাদের শখ আহ্লাদ, আমাদের প্রচেষ্টা সব যেন ভালো হয়, সেটা তো আমাদের মনের মধ্যে থাকে। জীবনে সবটাই যাতে ভালো হয় তার জন্য কি করতে হবে, আমাদের ভাইব্রেশনটাকে বাড়াতে হবে। ভাইব্রেশন যার অরার মধ্যে বেশি আছে
তার কিন্তু সব দিকে সাফল্য আসে। তাহলে ভাইব্রেশনটা বাড়ানো একটা প্রধান কাজ। ভাইব্রেশন না বাড়ালে আপনি মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারছেন না, মানুষ আপনার কাছে আসতে পারছে না। ভাইব্রেশন যাদের লো, তাদের কি হয়, মানুষ পাশ কাটিয়ে চলে যায়, তাদের কথা শোনে না, শুনলে বিরক্ত হয়, তাদের সঙ্গে বন্ধুত্বও করতে চায় না, বা তারা ভালো কথা বললেও সেইগুলো ভালো লাগে না। এগুলো হচ্ছে লো ভাইব্রেশন। কিন্তু ভাইব্রেশন আপ করতে হবে। ভাইব্রেশন আপ করলে যদি আপনি মিথ্যে কথাও বলেন, তাও মানুষ তাকে গ্রহণযোগ্য মনে করবে, সত্যি মনে করবে। আছে অনেক মানুষ আছে, অনেক মিথ্যে কথা বলে, ঝুটা মানুষ, কিন্তু মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে না, তার ভাইব্রেশনটা অনেক আপে আছে, সেই কারণে। তাহলে আমরা ভাইব্রেশন, আমরা সেটা কাম্য নয় যে ঝুটা হোক কিন্তু লোকের কাছে পৌঁছোক, সেটা আমরা চাইছি না, বলছিও না আমি কাউকে। কিন্তু সহজ সরল পথে যেটা আমাদের কাম্য, আমরা যেরকম আছি, আমাদের যে গুণ আছে, সেই গুণের ভাইব্রেশন যেন মানুষের কাছে যায়, মানুষ যেন পছন্দ করে, মানুষের সঙ্গে যেন মিশতে পারি, তাহলে তো মানুষের কাছ থেকে মান সম্মানটা পাবো। মান সম্মান যশ এই সব কিছুই পেতে গেলে কিন্তু আগে মানুষ গ্রহণ করবে, তারপরে তো মানুষ আমার কাজটা বুঝবে, আমার গুণটা জানবে, তারপরে তো এগুলো আমাকে দেবে। তাহলে এগুলো পাওয়ার জন্য আমাকে কিন্তু ভাইব্রেশন আপ করতে হবে, সব কাজে যেন আমার ভাইব্রেশনটা আপ থাকে। ভাইব্রেশন আপ করার জন্য যে নাম্বার, সেই নাম্বার হচ্ছে 969177 969177 মাঝখানে গ্যাপ আছে, থেমে থেমে বলবেন, এভাবেই বলবেন। আপনি কমাও দিতে পারেন, আপনি মাঝখানে ড্যাশ চিহ্নটাও দিতে পারেন, কিন্তু সেটা তো বলার সময় সেটা আমরা বলি না, এটা আলাদা করে বলার জন্য একটা চিহ্ন, কমাটাও যা, ড্যাশ চিহ্নটাও তা। এখানে এখানে আমরা দুটো দুটো করে, সেই জন্য বলছি, ছেড়ে ছেড়ে বলছি। 96 বলছি, থামছি, 91, তারপরে 771, এইটি অনর্গল চ্যান্ট করবেন। মানে এগুলো সবই আপনি যদি চান তো আপনি হাতে লিখতে পারেন, কেননা আমি বলছি কি প্রত্যেক দিন মানুষের পক্ষে লেখা সম্ভব হয় না এখন, মানে মানুষ যেভাবে ব্যস্ত হয়ে পড়েছে সব কাজে, সেই জন্য সবগুলোই বলছি একটা কাগজে লিখে রাখতে, লিখে পকেটে রাখলেও হবে। চ্যান্ট করার জন্য তো অন্য কিছু লাগছে না, মুখে শুধু বলে যাওয়া। এবার বলবো গুড লাক। গুড লাক হচ্ছে ঈশ্বর থেকে পাওয়া ভাগ্য। ঈশ্বর যদি আপনাকে সাথ না দেয়, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি কিন্তু গুড লাক করতে পারবেন না। তো যে কাজটা আপনি করছেন, সেই কাজটাকে যেন ঈশ্বর সমর্থন করে ভালোবাসেন, সেই জন্য আপনাকে গুড লাক এই শব্দটা বলতে হবে। গুড লাক এটি হচ্ছে সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ড আপনি ব্যবহার করবেন, প্লাস তার সঙ্গে 2061416 2061416 গুড লাকের জন্য আপনি এই নাম্বার ব্যবহার করবেন। এখানেও দেখুন, গুড লাকের জন্য আমার কিন্তু সেই ভাইব্রেশনই লাগবে। ঈশ্বর যে আমাকে মদত করবে, সেই ঈশ্বরের মদত পাওয়ার জন্য ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের ভাইব্রেশনের দিকে আমাকে ঝুঁকতে হবে। তার জন্য আমাদের কি মেডিটেশন করা দরকার, জব করা দরকার, ধ্যান জব এগুলো আমাদের করা দরকার। প্লাস যে এনার্জি বুস্ট করা, এনার্জি যার হাই থাকে তাকেই ঈশ্বর মদত করে। তাহলে এনার্জি হাই করার জন্য আমাদের শারীরিক কসরত করা দরকার, ব্যায়াম করা, সাঁতার কাটা, যে যেটা করেন প্রত্যেককেই কিছু না কিছু করার দরকার এনার্জি হাই করার জন্য। যার এনার্জি হাই তাকেই ঈশ্বর তার এনার্জির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন, তখনই ঈশ্বর আমাদের সহযোগিতা করেন আমাদের গুড লাক হওয়ার জন্য। তাহলে এখানে গুড লাক পেতে গেলেও আমাদের কিন্তু ওই কাজগুলোই করতে হবে, একটার সঙ্গে একটা যুক্ত, ভীষণভাবে যুক্ত। এবার বলবো সব কাজে সফলতা পাওয়ার জন্য যে নম্বর, অ্যাঞ্জেল নাম্বার। এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি সব কাজে, যে কোনো বিপদ আপদ, যে কোনো অবস্থায় পড়েছেন, সেখান থেকে উদ্ধার পেতে চাইছেন, যে কোনো মনের মধ্যে ইচ্ছা আছে, তার জন্য আপনি এই নাম্বারটা ব্যবহার করতে পারেন। যত রকম কষ্টকর কাজ থাকুক না কেন, যত অসম্ভব কাজ থাকুক না কেন, সব রকম কাজ এই নাম্বারে আপনি সমাধান করতে পারবেন। সেই নম্বরটা হচ্ছে 2190। এটি সব কাজের জন্য আপনাকে সাহায্য করবে। কোনো বিপদে পড়েছেন, ইমিডিয়েট দরকার, তখনও আপনি এটা 2190 এঞ্জেল নাম্বারটি ব্যবহার করতে পারেন।
এই 5টা নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট নাম্বার। এই নাম্বারগুলি একটা মানুষের নাম, যশ, সাফল্য সব পাওয়ার জন্য এই নাম্বারগুলো খুব প্রয়োজন। তাহলে এই নাম্বারগুলো যেরকম আপনারা ব্যবহার করবেন, সেই রকম আপনাদের যাতে ভাইব্রেশন পজিটিভ হয় সেদিকে খেয়াল রাখবেন। এখানে যার যেরকম ভাইব্রেশন তার সঙ্গে সেই রকম মানুষের দেখা হয়, এটা কিন্তু 100% সত্যি কথা। 100 না, 1000% সত্যি কথা। যদি আমি নেগেটিভ মানুষ হই, আমার মনের মধ্যে যদি সব সময় এই সমস্ত নেগেটিভ জিনিস থাকে, পরনিন্দা, পরচর্চা, মানুষের খারাপ কিছু ভাবনা এরকম যদি থাকে, তাহলে আমার সঙ্গে ওই টাইপের মানুষেরই দেখা হবে। আর যদি আমি পজিটিভ হই, সবসময় আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভালো কাজে উন্নতি করার জন্য, মাইন্ড ভালো হয়, তাহলে আমার সঙ্গে সেই মানুষেরই দেখা হবে। যদি ভুল মানুষের সঙ্গে দেখা হয়ে থাকে, তাহলে সেই মানুষ কিছুদিন পর ছিটকে চলে যাবে, বেশি দিন থাকতে পারবে না। এটা একদম ধ্রুব সত্য কথা, আপনারা জেনে নিন। যেই জন্য আগেকার দিনে বাগধারায় বলা হতো, টিয়ার ঝাঁকে শালিক মেশে না, টিয়ার ঝাঁকে টিয়াই থাকে, শালিকের ঝাঁকে শালিকই থাকে। সেরকম যার যেটা যে যেরকম তার সঙ্গে সেই রকমই একটা ম্যাচ হয়। তাহলে ভাইব্রেশনের দিকে আপনারা বেশি করে মনোযোগ দিন, যাতে ভাইব্রেশনটা সবসময় পজিটিভ থাকে, আপনি সবসময় এনার্জেটিক থাকেন। এগুলি সব করলে, প্লাস এই যে সুইচ ওয়ার্ড আমি দিলাম, প্লাস সুইচ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার আমি দিলাম, এগুলো সব একটা কাগজে লিখুন। কোনটার জন্য কোন সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার সেটা আপনারা লিখুন, লিখে রেখে দিন। তা ক্ষণে ক্ষণে আপনি দেখবেন, তাহলেই আপনার কাজ হবে। দেখে চ্যান করতে হবে, অবশ্যই চ্যান করতে হবে। এই প্রত্যেক দিন হাতের মধ্যে লেখা, উঠে গেলে আবার লেখা, এটা একটা বিড়ম্বনার কাজ। মানুষ 2-4 দিন করে, তারপরে আর করে না। সেই জন্য কাগজে লিখে নিজের কাছে রাখুন, এতেও আপনি সাফল্য পাবেন, প্লাস আপনি এই কাগজটি ফোনের ভিতরে রেখেও আপনি সাফল্য পেতে পারেন। কেন, ফোন সবসময় আপনার কাছে থাকে, সবচেয়ে মানে এখন আপন জিনিস হয়ে গেছে ফোন, তো সবসময় কাছে আছে, আপনার ভাইব্রেশন পাচ্ছে, প্লাস একটা ইলেকট্রনিক ভাইব্রেশন পাচ্ছে। তার থেকেও আপনার মধ্যে এই সুইচ নাম্বারের বা সুইচ ওয়ার্ডের কাজগুলি হতে পারে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।